তোমার বায়োলজিতে ইনশাআল্লাহ 25-25 নিশ্চিত হয়ে যাবেই। তোমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করা, কিন্তু তুমি বুঝতে পারতেছো না যে কিভাবে তোমার পড়া উচিত বা এই কয়েকদিন কিভাবে প্রিপারেশন নিলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারবা। তো ভাইয়া দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি আজকে তোমাদেরকে সকল দুশ্চিন্তা দূর করে দিব। বায়োলজিতে কিভাবে তুমি 25-25 পেতে পারো সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো। সো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবা। আজকে তোমাদের সকল কোশ্চেনের উত্তর দিয়ে দিব, যে বায়োলজি কিরকম কোশ্চেন হতে পারে এবছর বা প্রিভিয়াস ইয়ার কিরকম কোশ্চেন আসছে, সবগুলো তুমি ভিডিওটা দেখলে A to Z ক্লিয়ার হয়ে যাবে। সো তোমার চট্টগ্রাম এক্সাম খারাপ হয়েছে, কৃষি এক্সাম খারাপ হয়েছে, কোনো সমস্যা নাই, তুমি এখন থেকে যদি শুরু করো না, বায়োলজিতে অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কিন্তু খুব কঠিন হবে না বায়োলজি। সো এই 25-25 তুমি যদি নিশ্চিত করতে পারো, এর উপরেই কিন্তু তোমার চান্স অনেকটা ডিপেন্ড করতেছে। বায়োলজিটা ভালো মতো পড়ো, যে সকল সাজেশন দিচ্ছি একটু কষ্ট করে ফলো করো, 25-25 ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। সো দেখো ভাইয়া, আমরা যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করি প্রিভিয়াস ইয়ারে, আমি তোমাদের কাছে কোশ্চেন অ্যানালাইসিস করে নিয়ে আসছি। সো ফার্স্টে জুওলজিতে শুরু করি। প্রিভিয়াস 5 ইয়ার্সে চ্যাপ্টার 1 থেকে দেখো সবচেয়ে বেশি কোশ্চেন আসছে, 5টা কোশ্চেন আসছে হচ্ছে তোমার চ্যাপ্টার 1 থেকে আর কি, ঠিক আছে? কয়টা কোশ্চেন আসছে? 5টা কোশ্চেন আসছে। সো এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই কোশ্চেন আসছে দেখো 3টা এবং গত বছর সবচেয়ে বেশি 5টা কোশ্চেন আসছে। কয়টা কোশ্চেন? 5টা। প্রাণীর পরিচিতি, এই চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার থেকেও ভাইয়া 5টা করে কোশ্চেন আসতেছে। এমনকি তোমরা দেখলে অবাক হয়ে যাবা যে শ্বসন ও শ্বাসক্রিয়া থেকে গত বছর একটা সিঙ্গেল কোশ্চেনও আসে নাই, ঠিক আছে? গত দেখো 4 বছরে একটা সিঙ্গেল কোশ্চেনও আসে নাই শ্বসন ও শ্বাসক্রিয়া। তাই বলে কি তুমি এই চ্যাপ্টারটা পড়বা না? না, তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা একটু জাস্ট রিডিং দিয়ে যাও, যদি বাই চান্স চলে আসে 1 মার্কস অনেক, তুমি জাস্ট একবার রিডিং দিও, ঠিক আছে? বাট অত ডিপলি পড়ার দরকার নাই, যেটা তুমি প্রাণীর শ্রেণীবিন্যাস এবং প্রাণীর পরিচিতিতে যেভাবে ডিপ আকারে পড়বা, এটার ক্ষেত্রে তুমি টাইমটা একটু কম দিবা। বাট তুমি যদি এটা না জানতা, তুমি তো সব চ্যাপ্টারে সমান গুরুত্ব দিয়ে পড়তা। সো এই জন্যই বলতেছি যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসি ভাইয়া, দেখো পরিপাক ও শোষণ, এটা থেকে ভাই গত বছর কোশ্চেন একটু কম আসছে, তাই বলে যেটা লেস ইম্পর্টেন্ট এমনটা না। এটা দেখো আগের ইয়ারগুলোতে অনেক বেশি কোশ্চেন আসছে, 3টা আসছে, 2টা আসছে এবং এক বছর তো 5টাও চলে আসছে। সো এবছরও তো বেশি কোশ্চেন আসতে পারে আর কি, ঠিক আছে? সো সেক্ষেত্রে আমরা কি করব, এই অধ্যায়টাও সমান গুরুত্ব দিব। তুমি প্রথম 3টা অধ্যায় জুওলজির ক্ষেত্রে খুব ভালো মতো পড়বা। এই 3টা হচ্ছে ট্রিপল স্টার। আচ্ছা, রক্ত সঞ্চালন হচ্ছে মিডিয়াম, এটা তুমি মোটামুটি একটা টাচে রাখবা, বা এটা একেবারে যে সে বাদ দিয়ে দিবে এমনও না, আবার একেবারে যে অনেক ভালো মতো পড়বে এমনও না, এটা মোটামুটি পড়লেই তোমার এখান থেকে দেখবা যে মোটামুটি কোশ্চেন আসতেছে আর কি, ওকে? আচ্ছা, চলনা অঙ্গ চালনা অনেক বড় একটা অধ্যায়, তোমার পড়তে অনেক টাইম লাগবে, বাট দেখো এই অধ্যায় থেকে দেখো লাস্ট কয়েক বছরে কোনো কোশ্চেনই আসে নাই আর কি, ওকে? সো এইটা একটু লেস ইম্পর্টেন্ট, বা এটা জাস্ট একবার রিডিং দিয়ে যেও, ওকে? বেশি টাইম নষ্ট করার দরকার নাই। জিন তত্ত্ব বিবর্ধন, এটা হচ্ছে মিডিয়াম, ঠিক আছে? এটাও আর কি তুমি রক্তের চ্যাপ্টারের মতো, এটাও আর কি খুব কম সময় দিয়ে বা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে রাখবা যদি তোমার সমস্যা থাকে। বাট মেইনলি কি বললাম, এই 3টা চ্যাপ্টার তুমি খুব ভালো মতো পড়বা আর কি, ওকে? এন্ড কিভাবে পড়বা সেটাও আমি বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, যে আমাদের আরইউ এন্ড বিউপি মিশন কামব্যাক, এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে দিচ্ছি, ওকে? সো ফ্রিতে কিভাবে জয়েন হবা, কমেন্টে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের গ্রুপের, ওই গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবা। বোটানির ক্ষেত্রে যদি দেখি, কোষের গঠন, এই চ্যাপ্টারটা দিয়ে দেখো যে তোমার প্রতি বছরই কোশ্চেন আসতেছে, বাট 21-22 সালে আবার কোনো কোশ্চেনই আসে না, কত বড় একটা চ্যাপ্টার, বাট দেখো কোশ্চেন আসছে কয়টা? মাত্র 3টা। বাট এই যেটা আমরা মনে করি যে তোমার উদ্ভিদ সাহিত্যতত্ত্ব খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বাট দেখো উদ্ভিদ সাহিত্যতত্ত্ব থেকে গত বছর কোনো কোশ্চেনই আসে নাই, একটা সিঙ্গেল কোশ্চেন আসে না উদ্ভিদ সাহিত্যতত্ত্ব থেকে। বাট নগ্নবীজি আবৃতবীজি থেকে আবার 6টা কোশ্চেন আসছে। কয়টা কোশ্চেন আসছে? 6টা কোশ্চেন আসছে। সো নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারটা তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই নগ্নবীজি আবৃতবীজি চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়বা, আর কোষ ও এর গঠন চ্যাপ্টারটাও, এই 2টা চ্যাপ্টার হচ্ছে খুব ভালো মতো পড়ে যাবা। এখান থেকে এক্সাম্পল গুলো আসে, আমি কি কি আসছে কোশ্চেন সেগুলো বলতেছি। আচ্ছা, কোষ বিভাজন দেখো একটা কোশ্চেন আসছে মাত্র, ঠিক আছে? লাস্ট 4 বছরে মাত্র একটা কোশ্চেন আসে। সো অধ্যায়টা ছোট, তুমি জাস্ট উপর দিয়ে সুপারফিশিয়াল একটু দেখে যাবা আর কি, ওকে? তাহলেই হবে। আচ্ছা, সো কোষ বিভাজন আমাদের গেল। এরপর অনুজীব, অনুজীব কিন্তু অনেক বড় চ্যাপ্টার, ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ম্যালেরিয়া আছে, এত বড় চ্যাপ্টার, মাত্র কোশ্চেন আসে 2টা, আর তার আগের বছর আসে না, তার আগের বছর একটা, তার আগের বছর আসে নাই। সো এই অধ্যায়টা তুমি একটু কম সময় দিবা, বাট পড়ে রাখবা আর কি, ঠিক আছে? এটা মিডিয়াম স্টার আর কি, ওকে? মিডিয়াম স্টার। আচ্ছা, সো এটা গেল। এরপর নগ্নবীজি আবৃত বলছি যে খুবই গুরুত্বপূর্ণ, নগ্নবীজি আবৃতবীজি আর হচ্ছে কোষের গঠন। আচ্ছা, উদ্ভিদ সাহিত্যতত্ত্বটা আসে নাই গত বছর, তাই বলে যেটা লেস ইম্পর্টেন্ট এমন না, তার আগে সবগুলো বছর কিন্তু আসছে। সো উদ্ভিদ সাহিত্যতত্ত্বটা একটু ভালো মতো পড়ে যাবে, এবছর আসার চান্স আছে। সো উদ্ভিদ সাহিত্যতত্ত্বটা কোনোভাবে স্কিপ করবা না। টিস্যু আর টিস্যুতন্ত্র, এটা একটু কম পড়লেও হবে, এটা কোনো সমস্যা নেই, এটা থেকে মাত্র একটা কোশ্চেন আসতেছে, জাস্ট অল্প টাইম দিবা। আচ্ছা, এরপর আসবে জীব প্রযুক্তি, এই জীব প্রযুক্তি চ্যাপ্টারটা থেকে জাস্ট তুমি উপর দিয়ে সুপারফিশিয়ালে চলে যাবা। সো আমি যদি ইন শর্টে বলি, বোটানি কোন কোন চ্যাপ্টার ভালো মতো পড়বা, একটা হচ্ছে কোষের গঠন এই চ্যাপ্টারটা, দেন হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি, আর হচ্ছে উদ্ভিদ সাহিত্যতত্ত্ব, এই 3টা চ্যাপ্টার পড়বা।
আর জুওলজির ক্ষেত্রে তোমার প্রথম যে 3টা চ্যাপ্টার আছে এই 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে যাবা, তাহলে দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন বলা যায় যে 70% কোশ্চেনই তুমি এর মধ্যে পেয়ে যাবা আর কি। ওকে, তুমি যদি এভাবে পড়তে পারো। সো এখন ভাই আমরা কিভাবে পড়বো, বইটা বা কি কি জিনিসপাতি আসে রাজশাহী ইউনিভার্সিটি বায়োলজিতে। তবে 1 নাম্বার মনে রাখবা, উদাহরণ অনেক আসে, ঠিক আছে, উদাহরণ আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইন কম আসে, মানে সংজ্ঞা থেকে কম আসে, উদাহরণ টাইপ কোশ্চেন বেশি আসে। নিচের কোনটা প্রতিসাম্যতার উদাহরণ, নিচের কোনটা দ্বিঅরীয় প্রতিসাম্যতার উদাহরণ, ঠিক আছে, এই জিনিসগুলো যেগুলো আছে না, এই উদাহরণ টাইপের কোশ্চেনগুলো খুব বেশি আসে। সেকেন্ড আসে বৈশিষ্ট্য টাইপের জিনিসপাতিগুলো ভালো আসে আর কি, ঠিক আছে, বৈশিষ্ট্য। তুমি যদি দেখো যে বৈশিষ্ট্য থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসতেছে যে এইটা কোন প্রাণীর বৈশিষ্ট্য, এই রিলেটেড যে কোশ্চেনগুলো আছে না, এই রিলেটেড কোশ্চেনগুলো ভালোই আসে। 3 নাম্বার হচ্ছে ভাইয়া সংখ্যাগত জিনিসপাতিগুলো, ঠিক আছে, সংখ্যাগত। এখন সংখ্যাগত জিনিসপাতি বলতে কি বোঝায়, যেমন তোমার হচ্ছে ঘাস ফড়িং এর পা কয়টা, তারপরে হচ্ছে তোমার হেপাটিক সিকার সংখ্যা কয়টা, এই যে সংখ্যাগত যে জিনিসপাতিগুলো আছে না, এই সংখ্যাগত জিনিসপাতিগুলো বেশি আসে। সো তুমি যখন পড়বা উদাহরণগুলো একটু ভালো মতো পড়বা, বৈশিষ্ট্যগুলো ভালো মতো পড়বা, এবং সংখ্যাগত যে মানগুলো আছে এই জিনিসগুলো একটু দেখবা, তাহলেই বলা যায় যে বায়োলজি নিয়ে তোমার ইনশাআল্লাহ কোনো সমাধান, মানে বায়োলজি নিয়ে ইনশাআল্লাহ কোনো তোমার সমস্যা থাকবে না। পাশাপাশি আমরা তো এই যে আরইউ প্লাস বিউপি যে আমরা ম্যারাথন ক্লাস শুরু করব, এই ক্লাসেরও সম্পূর্ণ ফ্রি অ্যাক্সেস কিন্তু তুমি পেয়ে যাবা। জাস্ট গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলে সবকিছুর অ্যাক্সেস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। সো সম্পূর্ণ ফ্রিতে এটা পেয়ে যাবা। আর আমরা তো ম্যারাথন ক্লাস নিচ্ছি, রুটিনটাও গ্রুপে দিয়ে দিব। তো তুমি যদি ওই অনুযায়ী বায়োলজি এন্ড বোটানি জুওলজিটা যদি পড়তে পারো, ইনশাআল্লাহ তোমার এখানে 25-এ 25 মার্কস পাওয়া কোনো ব্যাপারই না। কোশ্চেন খুব হার্ড হবে না, খুবই সহজ হবে। যেভাবে পড়াবো জাস্ট ওইটুকু পড়বা, আর যেটা আমি বলে দিলাম এভাবে আমার ক্লাসের পর জাস্ট হচ্ছে ওই জিনিসগুলো একবার দেখে যাবা, চোখ বুলায় যাবা, যেগুলো বলছি ইম্পর্টেন্ট ওগুলো একটু বেশি করে দেখবা, যেগুলো বলছি একটু লেস ইম্পর্টেন্ট ওগুলো একটু কম টাইম দিবা, তাহলেই হবে। তোমার বায়োলজিতে ইনশাআল্লাহ 25-এ 25 নিশ্চিত হয়ে যাবেই। ওকে, সো সবাই এখন থেকে পড়া শুরু করে দাও, এন্ড সবাই আর কি কমেন্টে জানাও যে নেক্সট তোমরা কোন সাবজেক্টের উপর ভিডিও চাও, তাহলে আমি ইনশাআল্লাহ ওই টপিকের উপর ভিডিও দিয়ে দিব। সো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।